আমরা ফ্যাসিস্ট কার দেখতে চাই না, জালিমদের কার দেখতে চাই না। জুলুম করবেন, মরার সময় শান্তি পাবেন না। মালাকুল মউত জালিমের জান কবজি করবেন না, বলবে আখরিজু বিআনফুসিকুম। মালাকুল মউত বলবে তুই তোর জান কবজ কর। আখরিজু বিআনফুসিকুম, তুই তোর নিজের জান তুই কবজ কর। মালাকুল মউত নিজে জান কবজ করতে চাবে না, ঘৃণার জন্য। সেই জালিম জাতির উপরে জগদ্দল পাথর হয়ে বসেছিল, অনেক অত্যাচার করেছে। মাঝে মাঝে ভেস্কি কিটে বলতো খেলা হবে। চাপা যারা মারে তারা তো থাকতে পারে না, ওই চাপা পর্যন্তই সই। আরেকজন কয় পালায় না, ঠিক কিনা? আরেকজন কয় খেলা হবে। কোন দিক দিয়ে গেল দেখলামই না। বেচারাটা থাকলে একটু মনের খোরাক পাওয়া যেত, মন টন খারাপ হলে ওরা দেখলে মনটা ভালো হয়ে যেত। দেখিও না, একটু বিনোদন হতো। বেয়াদব গুলো এগুলো সব। সম্মানিত ভাইয়েরা, সব দেখা শেষ করেছি। 16 বছর, 9 বছর, 25 বছর সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আপনারা তো বলতেন যে আলেম ওলামাই তো এক নাই। এখন আলেম ওলামা সব এক হয়ে গেছে, তো এক হয়নি? লম্বা টুপি, গোল টুপি, ফাটা পাঞ্জাবি, গোল পাঞ্জাবি, জুব্বা সব এক। আলেম ওলামা সব এক প্ল্যাটফর্মে চলে এসেছে। আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। হুজুরদেরকে আমাদেরকে তো কথা বলতে দেয় নাই 16 বছর। আমরা বসতাম গিয়ে মাহফিলের সিটে বসতাম, দুই দিকে ডজন খানেক নেতা বসে যেত, ডজন খানেক। এক একটার মোষ হলো হাইব্রিড জাতের, 2.5 ইঞ্চি মোটা মুজিবর মার্কা বসে যেত। আর বলতে হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করে আসবো। এগুলোই করেছে ওরা। সম্মানিত বন্ধুগণ, ওরা দেখতে চায় কি আলেমরা আমরা দেশ চালাবো, প্রশাসন, সচিবালয়, রাষ্ট্র যা প্রশাসন সব আমরা দেখবো, হুজুরা দোয়া করবে। হুজুর আবার এইদিকে আসে কেন? অনেকদিন আগে এক মাহফিলে গেছি, ছোট্ট একটা বাচ্চা, 9 থেকে 10 বছর বয়স হবে, একটা ছেলে আমার দিকে খুব মন মরা হয়ে তাকায় আছে। মানে কি যেন ওর হেরে গেছে, খুব কষ্ট নিয়ে আমার দিকে তাকায় আছে। বললাম বাবা তুমি আমার দিকে মন মরা হয়ে তাকায় আছো কেন? বলে হুজুর একটা কথা বলি কি, ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা ভালো না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন না? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়। মা লিহাদা রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু তুআম। আগের যুগের ওই আবু জেহেলরাও বলতো এটা কেমন রসুল, সে বাজারেও যায় আবার ভাতও খায়, খাবারও খায় বাজারেও যায়। নবীরা আবার বাজারে যাবে কেন, খাবে কেন? এরকম দেখতে চায় না। আবু জেহেলরা রাষ্ট্র চালাবে আর নবীর উত্তরসূরিরা দেখে দেখে আঙ্গুল চুষবে না। প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? সময় এসেছে, আমরা সময়কে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অসৎ নেতৃত্ব মানলে অবশ্যই জাহান্নাম যেতে হবে। অসৎ নেতৃত্বের ধারে পাশে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নেতৃত্ব মানবো অসৎ না সৎ, বেনামাজি না নামাজি, সুদখোর না আমানতদার? আমানতদার। এলাকায় সুট্টুদ আছে নাকি? বিসমিল্লাহ কয়ে খাবেন। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। সারা জীবন ওয়াজ করে সুদ বন্ধ হবে না। যদি যাকাত রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়, সুদ এমনি দৌড় মারবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই।
তাহলে ইবাদত কবুলের শর্ত হলো 10টা অপকর্ম ছাড়বো। আমি কি একটাও বলছি? তাহলে নুরু ওয়াজ কি শেষ না শুরু? বসেন, একটা করতে দেব না কিন্তু, সবাই থাকেন। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান প্রভু যিনি তোমাদের জন্য আসমান জমিনের যা কিছু আছে সব তিনি তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, আকাশের উড়ন্ত পাখি, স্থলভাগে বিচরণশীল প্রাণী, জলভাগে সাঁতার কাটা যত প্রাণীগুলো আছে, নভমণ্ডলের যত আল্লাহর সৃষ্টিরা যেগুলো আছে সব আল্লাহ পাক মানুষের খেদমতের জন্য বানিয়ে দিয়েছেন। সব সৃষ্টি মানুষের জন্য সৃষ্টি করা হয়েছে। আর বান্দার দায়িত্ব হলো বান্দার মুখ থেকে বের হয়ে যাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জবান খুলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা বান্দার দায়িত্ব হলো কার করা? কার প্রশংসা করা? আল্লাহর প্রশংসা করা। বিগত 16 বছর একটু বান্দার প্রশংসা বান্দা বেশি করে ফেলছে। এই জন্য যারা প্রশংসা করছে তারাও নাই, যার প্রশংসা করছে সেও নাই। ঠিক কিনা? প্রশংসা করব সব সময়ের জন্য কার? 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 আল্লাহ। একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক দিক থেকে অনেক মর্যাদা দিয়েছেন। সৃষ্টির দিক থেকে আমি মানুষ, শ্রেষ্ঠ মাখলুক। আবার উম্মতের দিক থেকে আমরা শ্রেষ্ঠ উম্মত, উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আবার আল্লাহ পাক যে আসমানি কিতাব আদম থেকে নিয়ে শুরু করে আমার রাসূল পর্যন্ত যত কিতাব আল্লাহ পাক পৃথিবীতে নাজিল করেছেন, নবীদের মাধ্যমে আল্লাহ পাক বান্দার সামনে হাজির করে দিয়েছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যে কিতাবের নাম, সেই কিতাবের নামটা চিল্লায় বলুন কি? কুরআনুম মাজিদ। কুরআনুম মাজিদ। তাহলে আমাদের নবী শ্রেষ্ঠ। যে নবীটা আমরা পেয়েছি, যে নবী আমরা পেয়েছি, সেই নবী হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সমস্ত নবীদের সর্দার তিনি। আমাদের নবী শ্রেষ্ঠ, কিতাব শ্রেষ্ঠ, উম্মত শ্রেষ্ঠ আমরা। এরপরে মানুষ মাখলুক হিসেবেও শ্রেষ্ঠ। সবগুলোর শ্রেষ্ঠত্বকে বজায় রাখার জন্য, টিকে রাখার জন্য আমাদের একমাত্র দায়িত্ব হলো গোলামি কার করা? ইবাদত কার করা দরকার? আল্লাহর করা দরকার। এক জায়গায় না, সব জায়গায়? সব জায়গায়। বান্দা কি বান্দার ইচ্ছায় চলবে না আল্লাহর ইচ্ছায় চলবে? বান্দা বান্দার আইনে চলবে না আল্লাহর আইনে চলবে? কিন্তু বান্দা তো আল্লাহর আইনকে সব জায়গায় মানতে চায় না। এই যে কোরআন দেখতে পাচ্ছেন, কোরআনটা যদি আমরা এরকম দেখি যে কোরআনের উপরে আরেকটা বই, বঙ্কিম অথবা রবি ঠাকুর অথবা কাজী নজরুল ইসলামের কোনো বই যদি উপরে রাখা হয়, মানবেন? কি বলবেন? ওটা সরায়া দিয়ে নিচে রাখো, ওটাও তো বই। কিন্তু কোরআনের উপরে অন্য কোনো বইকে আমরা বেমানান মনে করি, অসম্মান মনে করি, যে না এটা সবার উপরে থাকবে, এটাকে নিচে রাখো। কোরআনটা সবার উপরে থাকবে। সমাজে যে আইন চলছে আজকে, এই আইনটা কি মানুষের না আল্লাহর? ভালো করে বলবেন, কার? মানুষের। আর আল্লাহর আইনটা কি মানুষের আইনের উপরে আছে না নিচে আছে? কোথায়? কোথায় উপরে রাখলাম আমরা? কোরআনটাকে উপরে রেখেছি ঠিক আছে, কিন্তু কোরআনের আইনটাকে আমরা নিচে রেখে মানুষের আইনটাকে আমরা উপরে রেখে দিয়া তা দিয়ে আমরা সব ফয়সালা করছি। এইদিকে তৃপ্তির ঢেকুর, আমরা তৃপ্তির ঢেকুর দিচ্ছি, আল্লাহ আমাকে জান্নাত দেবে। জান্নাত এত সহজ নয়। জান্নাত পেতে হলে সর্বনিম্ন যে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন, সর্বনিম্ন জান্নাত হলো 10টা পৃথিবীর মতো একটা জান্নাত। সেই জান্নাত পাওয়ার জন্য বান্দা
সারা সপ্তাহ নামাজ পড়ে না। শুক্রবারে আজান হয় 12:30টায়, আর মুসল্লি হাজির হয় 1:29:29 ইমাম সাহেব যদি নামাজ একটু লম্বা করে, খুতবা একটু লম্বা দেয়, ঘড়ি দেখে আর বলে হুজুর ঘড়ি দেখেন। এরকম বেদব কিছু মুসল্লি নাই? যায় সবার আগে, তাড়াহুড়ো করে, সবচাইতে বেশি 7 দিন একদিনও যায় নাই, সবার শেষে গিয়ে নামাজে দাঁড়াতে নিয়ে নিয়ত করে, আল্লাহ তুমিও ছাড়ো না, আমিও পারি না, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ঠাকঠুক মেরে কয়েকটা সেজদা দিয়ে অনেকে মনে করে আমি তো জান্নাত পাবোই। জান্নাত পাওয়া তো সস্তা না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে বুঝাচ্ছেন, প্রশ্ন করে বুঝাচ্ছেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষের কি ধারণা, ঈমান এনেছি, এতটুকু শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব? না না, অবশ্যই তাকে পরীক্ষা করা হবে। পরীক্ষা করবেন কথাটা কার? আশাদ্দুন নাসি বালাউল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। এই দুনিয়াতে সবচেয়ে বড় বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন হলো আল্লাহর নবীরা। পরীক্ষায় পড়েছেন তারা। যার ঈমান যত মজবুত তার পরীক্ষা তত বেশি। প্রত্যেকটা পরীক্ষা আল্লাহর নবীরা ফেল করেছেন না পাশ করেছেন? ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই দুনিয়াতে যে আমি আল্লাহর দাসত্ব করতে এসেছি, ইবাদত করতে এসেছি, এই ইবাদত আমার কবুল হচ্ছে কি না, এটা আমার সবচেয়ে বড় দেখার বিষয়। আজকে আমার সাবজেক্টের মূল বিষয় হলো আমার ইবাদতগুলো কবুল হবে কিনা, কবুল হচ্ছে কিনা, কবুল না হওয়ার কারণগুলো কি কি, কবুল হতে কি কি অন্তরায়গুলো আছে, কবুল হওয়ার জন্য কি কি অপকর্মগুলো বাদ দিতে হবে, এই তালিকা আজকে আমি দিতে চাচ্ছি। ইবাদত কবুলের অন্তরায় হলো মোটামুটি 10টা। কোরআনের আলোকে 10টা অন্তরায় আছে। 10টা অপকর্ম যদি আমাদের জীবন থেকে মাইনাস করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার সমস্ত ইবাদতগুলো কবুল করবেন। কয়টা বলেন? 10টা। আমি কি একটাও বলেছি নাকি? আমাকে সময় দিচ্ছেন তো নাকি? ইনশাআল্লাহ। আমি তো টেনশনে আছি, এত রাতে থাকেন কিনা না দৌড় মারেন আল্লাহ জানে। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাকে কেন পাঠালেন, কি জন্য পাঠালেন, মূল লক্ষ্য কিন্তু একটাই, সেটা হলো আমার আপনার কমন আয়াত, আমার আপনার মুখের আয়াত, সবার এই আয়াতটা জানা আছে অন্তত। সেই আয়াতটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য এবং গোলামি করার জন্য। আল্লাহ পাক সব নবীকে কিতাব দিয়েছেন, আমাকে দেওয়া হয়েছে কি বলেন? কোরআন দেওয়া হয়েছে। হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য কোরআনটা দেওয়া হয়েছে। আমার বন্ধুগণ, আমি আল্লাহর গোলামি কেন করব? আমার দায়িত্বই তো আমার আল্লাহর গোলামি করা। কারণ আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, সকল গোলামি তো তার জন্যই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে এক জায়গায় বলছেন, আল্লাহ পাক বলছেন, তার ভাষায় বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, তোমরা সেই মহান রবের গোলামি করো যে মহান রব তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমার পূর্বের সকলকে সৃষ্টি করেছেন। এত বড় তার পরিচয়। শুধু আমাকে বানান নাই, পৃথিবীর সকল মানুষকে তিনি সৃষ্টি করেছেন, সকল প্রাণীকে তিনি সৃষ্টি করেছেন। শুধু প্রাণীকে সৃষ্টি করি চায়না মালের মতো ছেড়ে দেন নাই, সেটাকে যত্ন করেছেন, সেটার সিকিউরিটি দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সকল প্রাণীর রবকে বলেন, সকল প্রাণীকে চালানকে বলেন। ছোট্ট প্রাণী, চোখে পড়ে না এমন প্রাণী আল্লাহ চালান। বিশাল বড় হাতি, সেটাকে আল্লাহ পাক চালান।
আবার সমুদ্রের বড় নীল তিমি, সেটাও আল্লাহ চালান, তাকেও আপনার আল্লাহ পাক খাওয়ান। পৃথিবীর এমন কোন প্রাণী নাই যে প্রাণীর রিস্কের দায়িত্ব আল্লাহ নিজে নেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে যত বিচরণশীল প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিস্কের দায়িত্ব আল্লাহ পাক কাউকে দেন নাই। সব প্রাণীর রিস্কের দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমাকে চেনার জন্য আমার সৃষ্টির দিকে একটু তাকাবি, আমার সৃষ্টি নিয়ে একটু গবেষণা করবি। ডিপ গবেষণা যদি হয়ে যায়, গভীর যদি গবেষণা করিস বান্দা, তোর চোখ থেকে পানি বের হতে বাধ্য, তোর মুখ থেকে আমার শুকরিয়া আদায় করতে বাধ্য হবি তুই। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ইমানদার বান্দার দায়িত্ব হলো আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করা। শুধু জিকির নয়, আল্লাহ পাক ফিকিরও করতে বলেছেন। জিকিরও করো, ফিকিরও করো। শুধু জিকির করবে হবে না, ফিকিরটা আল্লাহর হক। ফিকিরও করো, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করে দেখো আমি কত বড় মহান রব। আল্লাহ নিজের পরিচয় দিতে নিয়ে সূরা ফুরকানে বলছেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে না। যিনি আকাশের মালিক, যিনি জমিনের মালিক, যিনি রাতকে দিনের মধ্যে স্থলাভিষিক্ত করে দেওয়ার মালিক, এমন বড়ত্বের পরিচয় কেউ দিতে পারে না। তিনি আমার, চিল্লায় বলুন কে? আরো জোরে বলুন, জোরে বলুন, চিল্লায় বলুন কে? আল্লাহ পাক। এমন পরিচয় কেউ দিতে পারবে না, কোনোদিন পারবে না। কি শক্তভাবে তার পরিচয় দিচ্ছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? এই কথাটা যদি কেউ ডিপলি মনে করে, শাসক তো কখনো শাসক মনে করবে না, শাসক মনে করবে আমি খাদেম। আমি কি? খাদেম। তাদের মুখ থেকে এমন কথা বের হবে না, আমার বাপ দেশ স্বাধীন করছে, এটা আমার দেশ, আমার বাপের দেশ। কি ঠিক কিনা? কি হয়েছে? হ্যাঁ, সম্মানিত ভাইরা, এটা বলছে না, বলছে না, আমার বাপের দেশ। কি প্রাউড তার, কি আত্মগরিমা, কি অহংকার। আল্লামা সাইদির মতো মানুষকেও তারা তিলে তিলে হত্যা করেছেন শেষ পর্যন্ত। শরীফ ওসমান হাদি এক ধূমকেতুর নাম। একটা মানুষের জীবনে কিছু দোষ তো থাকতেই পারে, দোষে গণিত মানুষ, তাই না? লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম ক্বাদ আফদাউ ইলা মা কদ্দামু। মৃত ব্যক্তিকে তোমরা গালি দিও না, কারণ সে তার আমলনামা নিয়ে চলে গেছে। এবং তার ভালো দিকটা দেখো। শরীফ ওসমান হাদি আমার কাছে মনে হয় একটা মুকুটহীন সম্রাটের নাম। তার আন্দোলন থেকে, তার জীবন থেকে একটা শিক্ষা আমি বের করেছি, সেটা হলো শরীফ ওসমান হাদি
শত্রুকে চিনিয়ে দিয়ে গেছে। শত্রু কারা? শত্রু চিনতে হবে। শত্রুকে চিহ্নিত করতে নিয়ে শরীফ ওসমান হাদি ভুল করেনি। তার সিনার মধ্যে 30 পারা কোরআন ছিল, নামাজে ছিল। বাবাটা বড় আলেম, বড় ভাইটা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, মাটা 100% পর্দাশীলা, বউটা একেবারে পর্দাশীলা। টকবগে 32 বছরের ফুটন্ত গোলাপ চলে গেল, মেরে ফেললো তারা। সে বলেছিল আমাকে তারা গুলি করবে, আমি যদি মরে যাই আমার বিচারটা যেন হয়। আমার ছোট্ট সন্তানকে রেখে যাচ্ছি, আমি যদি মরে যাই একটু দেখেন, একটু খেয়াল করে। সম্মানিত ভাইয়েরা, আজকে এই সমস্ত ফুটন্ত গোলাপদের যারা চেতনা, যাদের কাছ থেকে চেতনা পাওয়া যায়, শিক্ষা পাওয়া যায়, এদের যদি বিচার বাংলার জমিনে না হয়, আমার আপনার জন্য সামনে বিপদ আসতেছে। একটা রাষ্ট্র কখন ব্যর্থ হয়? যখন সঠিক বিচার করতে যখন ব্যর্থ, সেটাই হচ্ছে ব্যর্থ রাষ্ট্র। আমরা সঠিক বিচার দাবি করছি, ঠিক কিনা বলেন? বিচার যদি সঠিক পাই, আমারও বিচার সঠিক পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iদুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তোমরা বিচার ফয়সালা করবে, ইনসাফ কায়েম করবে, আদালত কায়েম করবে, যেন কম বেশি না হয়ে যায়। কারণ ইআদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সঠিক বিচার করবে, এটাই হলো তাকওয়ার পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমুল লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিলুন শাবুন নাশা'a ফি ইবাদাতিল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। 7 শ্রেণীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের ছায়া জায়গা দিবেন, যেদিন কোনো ছায়া থাকবে না আরশ আজিমের ছায়া ছাড়া। এর মধ্যে 1 নাম্বার শ্রেণী হলো, 1 নাম্বার তালিকায় হলো যারা ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করতে পেরেছে, তাদেরকে 1 নাম্বার আরশ আজিমের ছায়া জায়গা দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা এই দেশে ইনসাফ কায়েম করতে চাই, আমরা এই দেশে সঠিক বিচার আমরা দেখতে চাই, একটা কল্যাণ রাষ্ট্র আমরা দেখতে চাই। আমরা ফ্যাসিস্ট কার দেখতে চাই না, জালিমদের কার দেখতে চাই না। জুলুম করবেন, মরার সময় শান্তি পাবেন না। মালাকুল মউত জালিমের জান কবজি করবেন না, বলবে আখরিজু বিআনফুসিকুম। মালাকুল মউত বলবে তুই তোর জান কবজ কর। আখরিজু বিআনফুসিকুম, তুই তোর নিজের জান তুই কবজ কর। মালাকুল মউত নিজে জান কবজ করতে চাবে না, ঘৃণার জন্য। সেই জালিম জাতির উপরে জগদ্দল পাথর হয়ে বসেছিল, অনেক অত্যাচার করেছে। মাঝে মাঝে ভেস্কি কিটে বলতো খেলা হবে। চাপা যারা মারে তারা তো থাকতে পারে না, ওই চাপা পর্যন্তই সই। আরেকজন কয় পালায় না, ঠিক কিনা? আরেকজন কয় খেলা হবে। কোন দিক দিয়ে গেল দেখলামই না। বেচারাটা থাকলে একটু মনের খোরাক পাওয়া যেত, মন টন খারাপ হলে ওরা দেখলে মনটা ভালো হয়ে যেত। দেখিও না, একটু বিনোদন হতো। বেয়াদব গুলো এগুলো সব। সম্মানিত ভাইয়েরা, সব দেখা শেষ করেছি। 16 বছর, 9 বছর, 25 বছর সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। আপনারা তো বলতেন যে আলেম ওলামাই তো এক নাই। এখন আলেম ওলামা সব এক হয়ে গেছে। তো
এক হয়নি? লম্বা টুপি, গোল টুপি, ফাটা পাঞ্জাবি, গোল পাঞ্জাবি, জুব্বা সব এক। আলেম ওলামা সব এক প্ল্যাটফর্মে চলে এসেছে। আমরা দেখতে চাই আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। হুজুরদেরকে আমাদেরকে তো কথা বলতে দেয় নাই 16 বছর। আমরা বসতাম গিয়ে মাহফিলের সিটে বসতাম, দুই দিকে ডজন খানেক নেতা বসে যেত, ডজন খানেক। এক একটার মোষ হলো হাইব্রিড জাতের, 2.5 ইঞ্চি মোটা মুজিবর মার্কা বসে যেত। আর বলতে, হুজুর ওয়াজ করবেন আকাশ নিয়ে আর কবর নিয়ে, দুনিয়া আমরা দেখে নেব। ওরা মদের দোকান দেবে, আমরা দোয়া করে আসবো। এগুলোই করেছে ওরা। সম্মানিত বন্ধুগণ, ওরা দেখতে চায় কি আলেমরা আমরা দেশ চালাবো, প্রশাসন, সচিবালয়, রাষ্ট্র যা প্রশাসন সব আমরা দেখবো, হুজুরা দোয়া করবে। হুজুর আবার এইদিকে আসে কেন? অনেকদিন আগে এক মাহফিলে গেছি, ছোট্ট একটা বাচ্চা, 9 থেকে 10 বছর বয়স হবে, একটা ছেলে আমার দিকে খুব মন মরা হয়ে তাকায় আছে, মানে কি যেন ওর হেরে গেছে, খুব কষ্ট নিয়ে আমার দিকে তাকায় আছে। বললাম, বাবা তুমি আমার দিকে মন মরা হয়ে তাকায় আছো কেন? বলে, হুজুর একটা কথা বলি কি, ভাবছিলাম হুজুররা ভালো, কিন্তু হুজুররা ভালো না। কেন? হুজুররা বিয়ে করে আবার বাচ্চা হয়। কি কথা কি বুঝতেছেন না? হুজুররা বিয়ে করে আবার বাচ্চাও হয়। মা লিহাদা রাসূল ইয়ামশি ফিল আসওয়াক ওয়া ইয়াকুলু তুআম। আগের যুগের ওই আবু জেহেলরা বলতো, এটা কেমন রসুল, সে বাজারেও যায় আবার ভাতও খায়, খাবারও খায় বাজারেও যায়, নবীরা আবার বাজারে যাবে কেন, খাবে কেন? এরকম দেখতে চায় না। আবু জেহেলরা রাষ্ট্র চালাবে আর নবীর উত্তরসূরিরা দেখে দেখে আঙ্গুল চুষবে না। প্রত্যেকটা অন্যায়ের প্রতিবাদ করার দরকার আছে না নাই? সময় এসেছে, আমরা সময়কে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। অসৎ নেতৃত্ব মানলে অবশ্যই জাহান্নাম যেতে হবে। অসৎ নেতৃত্বের ধারে পাশে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নেতৃত্ব মানবো অসৎ না সৎ, বেনামাজি না নামাজি, সুদখোর না আমানতদার? আমানতদার। এলাকায় সুট্টুদ আছে নাকি? বিসমিল্লাহ কয়ে খাবেন। জোরে কোন নাউজুবিল্লাহ, জোরে কোন নাউজুবিল্লাহ। সারা জীবন ওয়াজ করে সুদ বন্ধ হবে না। যদি যাকাত রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়, সুদ এমনি দৌড় মারবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আলোচনা চালাই। ইবাদত কবুলের শর্ত হলো 10টা অপকর্ম ছাড়বো। আমি কি একটাও বলছি? তাহলে নুরু ওয়াজ কি শেষ না শুরু? বসেন, একটা করতে দেব না কিন্তু, সবাই থাকেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার আল্লাহ তো এমন আল্লাহ। আমার আল্লাহ কি দুর্বল? আল্লাহ কি চোখে কম দেখেন, কম শোনেন, কম বোঝেন? তো ওদের চিন্তা কি জানেন? আল্লাহ মনে হয় বোঝে না। আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন প্রতিষ্ঠা করছে। ওরা ভাবে যে আমি আল্লাহকে ফাঁকি দিচ্ছি। ফাঁকি কি আল্লাহকে দেয় না নিজে ফাঁকিতে পড়ে? আমার আল্লাহ সবচেয়ে বেশি বোঝেন। আমার আল্লাহ তন্দ্রাও জান না, ঘুমও জান না। আমার আল্লাহর পরিচয় একটা আয়াতের মধ্যে সবচেয়ে বড় বিস্তৃত পরিচয়। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ তাআলা ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত যাকে স্পর্শ করে না। وَيَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ। জোরে বলুন আল্লাহু আকবার। পৃথিবীর কোনো প্রশাসন মনের খবর জানে না, পৃথিবীর কোনো প্রশাসন অন্তরের খবর জানে না, কিন্তু আমার আল্লাহ এমন, আপনার অন্তরতে আপনি কি কল্পনা করেছেন, কি চিন্তা করছেন, এটার খবর আমার আল্লাহ জেনে যান। অতএব আল্লাহকে সবচেয়ে কাছে টেনে নেব আমরা, আল্লাহকে সবচেয়ে প্রিয়জন মনে করব আমরা। আমার আল্লাহ তো এমন মজবুত, আমার আল্লাহ এমন শক্তিশালী, যিনি
ছোট্ট প্রাণী থেকে শুরু করে বড় প্রাণী সব তিনি চালায় নেন, সব তিনি দেখেন, সবকে তিনি খাওয়ান, সমস্ত প্রাণীর সিকিউরিটি তিনি নিশ্চিত করে দিয়েছেন। আমার বন্ধুগণ, বিভিন্ন এলাকায় গেলে পরে বিভিন্ন অতিথি পাখি আমাদের রান্না করে খাওয়ায়। সেদিন হঠাৎ করে কোন এক প্রোগ্রামে গিয়েছি, বলতেছে হুজুর হাকালুকি বিলের এই অতিথি পাখি মেরেছি, আপনার জন্য খাওয়াবো। আমি একটু আফসোস করলাম, আহারে এই অতিথি পাখিগুলো কত দূর থেকে আসে। আল্লাহ পাক এর জীবনটাকে বাঁচানোর জন্য 40,000 মাইল থেকে 40,000 কিলোমিটার দূর থেকে আল্লাহ তাআলা আকাশে উড়িয়ে উড়িয়ে হাকালুকি বিলে পাঠায় দেন, চলন বিলে পাঠায় দেন। কেন পাঠায় দেন? 40,000 মাইল দূরের এই লম্বা পথ পাড়ি দিয়ে পাখি চলে আসে, পরিযায়ী পাখিগুলো, অতিথি পাখিগুলো চলে আসে। নাই তার কোনো ইমিগ্রেশন, নাই তার কোনো বিমান, নিজস্ব বিমানে চলে আসে, নিজস্ব তেলে চলে আসে। 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়া রাস্তা চিনল কেমনে, চলন বিল চিনল কেমনে, হাকালুকি বিল চিনল কেমনে? আল্লাহ তাআলা ওই পাখির মাথার মধ্যে একটা জিপিএস ট্র্যাকিং দিয়েছেন, যে লাইন দিয়ে আসে সেই লাইন দিয়ে আবার চলে যায় নিজের দেশে। কেন আসে, কি জন্য আসে? যে সময় পাখিটা আসে সেই সময় পাখিটা যে দেশে থাকে, যে সাইপ্রাস, যে সমস্ত অঞ্চলে থাকে, সে অঞ্চলে থাকে হলো প্রচন্ড ঠান্ডা, মাইনাস তাপমাত্রায় থাকে, -20, -15, -15, -20 পর্যন্ত যখন ঠান্ডার মাত্রা যখন হয়ে যায়, পাখির সেই রক্তগুলো জমা হয়ে মারা যাবে পাখিগুলো। সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন, পাখির রব, তিনি পাখিরও রব, পাখিকে বলে দেন, পাখি তুই এই দেশে থাকবি না, তুই এখন বাংলাদেশ যা। সুবহানাল্লাহ বলবেন না? যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কখনো কি ভেবে দেখেছেন একটা ছোট্ট পাখি কিভাবে 40,000 কিলোমিটার পথ ভুল না করে একই গন্তব্যে বারবার ফিরে আসে? অথচ তাদের মানুষের মতো নেই কোনো কম্পাস, নেই কোনো জিপিএস, নেই কোনো মানচিত্র, তবু তাদের যাত্রাপথ নিখুঁত। পাখিদের কাছে কি এমন যন্ত্র রয়েছে যা দিয়ে নির্ভুলভাবে তারা যাত্রাপথ নির্ধারণ করে? আজকের বিজ্ঞান বলছে বার্ড সেটিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান, তারকা চিহ্ন, স্থলভাগের দৃষ্টান্তই নয়, বরং পরিযায়ী পাখির চোখে রেটিনায় মহান রব্বুল আলামিন ক্রিপ্টোক্রম নামে একটা আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। এই জন্য আশ্চর্য এক অদৃশ্য জিপিএস বিজ্ঞানীরা যখন পরিযায়ী পাখিদের বন্দী করে, কৃত্রিমভাবে চৌম্বক ক্ষেত্রের দিক উত্তর দক্ষিণ উল্টে দেয়, অবিশ্বাস্যভাবে পাখিরা সাথে সাথে তাদের গতিপথ পরিবর্তন করে নেয়। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কি এমন আল্লাহ রাব্বুল আলামিন পাখির ভিতরে কি এমন জিপিএস লাগায় দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। সূরা নূর আয়াত নাম্বার 41। ওই যে পাখিগুলো আকাশে ওড়ে, একটা প্রশ্ন করবে, বলুন তো পাখি সুন্দর না বিমান সুন্দর? আজ তোমার পাখি সুন্দর না বিমান সুন্দর? কোনটা পুরাতন কোনটা নতুন? পাখি পুরাতন, পাখি নতুন। জোরে কোন সুবহানাল্লাহ। পাখির যে আল্লাহ পাক পাখি যে সৃষ্টি করেছেন, তার মতো এখনো বিমানগুলো আধুনিক হতে পারে নাই। বিমান থেকে পাখি না, পাখি থেকে বিমান। বলেন 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 বলেন। পাখি থেকে বিমান, বিমান থেকে পাখি নয়। একটা পাখি আছে প্যারেগ্রিন ফ্যালকন পাখি। এই পাখিটা, তাকে রকেট বার্ড বলে। একটা চিতাবাঘ ঘন্টায় 112 কিলোমিটার বেগে দৌড়ায়, সেই জায়গায় ফ্যালকন প্যারেগ্রিন পাখিটা প্রতি ঘন্টায় 400 কিলোমিটার পর্যন্ত ওড়ে। এত আস্তে, সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। 400 কিলোমিটার বেগে আকাশে ওড়ে, তার ডানা বিছায় দিয়ে ওড়ে। এত গতিতে সে যে উঠতে পারে, তার তো লাঞ্চ ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু লাঞ্চটা ব্লাস্ট হয় না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই পাখির নাকের ভিতরে একটা শক্ত ট্যাপ, হাড়ের ট্যাপ লাগায় দিয়েছেন। বাতাসটা যখন জোরে আসে,
ওই ট্যাপে এসে আগে ধাক্কা খেয়ে গতিটা কমে যায়, আস্তে করে লাঞ্চে ঢুকে পড়ে, লাঞ্চটা সংরক্ষিত থাকে। ঠিক এই ফ্যালকন প্যারেগ্রিনের এই প্রযুক্তিকে আধুনিক বিজ্ঞান বিমানে এটাকে সেট করে তারা এমন একটা ট্যাপ লাগায় দিয়েছে, বিজ্ঞানের যেরকম সুবহানাল্লাহ। বিমানের মধ্যে একই টেকনোলজি ব্যবহার করা হয়েছে। তাহলে এখন বলেন, বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান, কোনটা বেশি আধুনিক বলেন? পাখি বেশি আধুনিক। কারণ এই জায়গায় একটা বিমান ফ্লাই করতে নিলে অথবা ল্যান্ডিং করতে নিলে কিয়ামত হলেও পারবেন না, কারণ সব ভেঙ্গে চুরমার হয়ে যাবে। বিমান ল্যান্ডিং এর জন্য চিটাগাং যেতে হবে, অথবা ঢাকা যেতে হবে, অথবা পোর্টে যেতে হবে, সিলেটে যেতে হবে, নচেত কোথাও বিমান নামবে না। কিন্তু আমার আপনার সামনে যে পাখিগুলো আসে, সেই পাখিগুলো এমন ল্যান্ডিং করে, এখানেই নামা দরকার এখানেই নামে, যেখানে নামা দরকার সেখানেই নামে। আধুনিক বেশি হলো কোনটা বলেন, পাখি না বিমান? সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। এই পাখির জীবনযাত্রা আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করেন, কোথায় ঠান্ডা চলে আয় বাংলাদেশে। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, আবার আমার আপনার ঘরের ভিতরে ঘরের বাইরে একটা আতঙ্ক আছে, মশা কামড় মারলে মানুষ মরেও যায়, আছে না? এটার নাম এডিস মশা। কি মশা? এডিস মশা। মশার কথা কোরআনে আছে না নাই বলেন? আছে। আজ থেকে ১৫০০ বছর আগে মশার উদাহরণ দিয়েছেন। কাফেররা বলল, মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তোমার আল্লাহর কাজ নাই কামনে কোরআনে মশার কথা বলার দরকার ছিল নাকি? কিন্তু আজকের বিজ্ঞান বলছে মশার উদাহরণ আল্লাহ পাক কেন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সূরা বাকারার মধ্যে আসছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। জোরে বলুন আল্লাহু আকবার। মশা কিন্তু ডেঞ্জারাস প্রাণী। মশাকে দেখে মানুষ ভয় পায় না, মানুষ মশাকে দেখে ভয় পায়। মশা মানুষকে দেখে ভয় করে না, মানুষ মশাকে দেখে ভয় করে। বলেন, মশারে টাঙায় কে? মানুষ। কাকে দেখে? মশা দেখে। আমার বন্ধুগণ, মশারি টাঙান নাই, শীতের রাত, চতুর্দিকে নেটিং করা, পাকা বাড়ি, কোথাও একটা মশাও চোখে পড়ল না। কিন্তু লাইট বন্ধ করা মাত্রই যখন বিছানায় শুইতে গেছেন, 10 মিনিট পার হয় না, নাকের কাছে কানের কাছে এসে সারেগামা পাধানিসা, আছে না নাই বলেন তো? ও আপনাকে দেখলো কেমনে? ওর চোখটা আপনার চোখ শক্তিশালী হলো কেমনে? বিজ্ঞান বলছে 75 ফুট দূর থেকে সে টের পায় এখানে কোন সলিমুদ্দি শুয়ে আছে। এই নাকের কাছে এসে যে ভন ভন করে, যে আওয়াজটা করে, এটা কিন্তু ভোকাল সাউন্ড নয়, তার কণ্ঠের আওয়াজ নয়, এটা হচ্ছে তার পাখার আওয়াজ, পাখাটার ঝাপটান মারে। বিজ্ঞান বলছে ওই মশার ভিতরে, দেহের ভিতরে এমন একটা মেশিন আল্লাহ পাক বানিয়ে রেখেছেন, যে মেশিন দিয়ে মশা প্রত্যেকটা সেকেন্ডে 400 থেকে 500 বার প্রত্যেক সেকেন্ডে তার পাখার ঝাপটান মারে। 1 সেকেন্ডে 400 থেকে 500 বার। আজ পর্যন্ত দুনিয়াতে এমন কোন মেশিন তৈরি হয় না এই যা মশার গায়ে আল্লাহ পাক এমন দ্রুতগামী একটা মেশিন দিয়েছেন, এমন মেশিন তৈরি হয় নাই। যেরকম সুবহানাল্লাহ। তাহলে মশার উদাহরণ কি দেওয়া ঠিক আছে? আমার বন্ধুগণ, এই মশা যখন আমার আপনার দেহে পড়ে, আমার আপনার দেহের উপরে যখন মশাটা পড়ে, এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয়। এই চামড়াকে ভেদ করে রক্ত বের করে আনা এত সহজ কিন্তু বিষয় নয়। অনেক লম্বা একটা অপারেশন। এটা কিন্তু ছোটখাটো কোনো অপারেশন নয়, বহু জটিল অপারেশন। সামান্য চিমটি কাটলে আমার লেগে যায়, কিন্তু সে চামড়া ভেদ করে রক্তগুলো শুষে আনতেছে। এখানে অনেক কিছু আছে। আমার বন্ধুগণ, মশা যে কামড় মারে, মশা যে হুলটা ফুটায় দেয়, এটাকে সুর বলা হয়। এই সুরের মধ্যে মেডিকেল সায়েন্স বলছে, সায়েন্স বলছে এই মশার সুরের মধ্যে 6টা ডিপার্ট, 6টা ভাগ আছে, 6টা অংশ আছে। কয়টা অংশ বলেন? 6টা অংশ মিলে একটা সুর। সে যখন কোনো মানুষের দেহের উপরে পড়তে নেয়, আস্তে করে পাখাটা বিছায়া দিয়ে
বিমানের মতো করে আসে, আস্তে করে এসে পড়ে, আপনাকে ফাঁকি দিয়ে কিন্তু পড়ে, আপনার যেন চোখে না দেখেন। আস্তে করে পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে, কারণ ওর চোখটা মারাত্মক চোখ, এই যে ক্যামেরাগুলো আছে ক্যামেরার সঙ্গে পারবে না, কারণ এই মশার চোখ সাধারণ কোনো চোখ নয়, এটা হলো অত্যন্ত জটিল ধরনের কম্পাউন্ড আই, যেখানে শতাধিক শত ক্ষুদ্র ক্ষুদ্র লেন্স একসঙ্গে কাজ করে, সেই জন্য চতুর্দিকে সমান তালে দেখে। যেরকম সুবহানাল্লাহ। এবং এই মশার চোখকে রিসার্চ করে আজকে ডিফেন্স ড্রোন, সেলফ ড্রাইভিং কার, রোবোটিক ভিশন সিস্টেমগুলো মশার এই চোখ থেকে আবিষ্কার করা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই মশা যখন আমার আপনার দেহে যখন পড়ে, ওই সুরটা যখন ঢুকাতে নেয়, এর মধ্যে 6টা অংশ আছে। এর মধ্যে প্রথম 2টা অংশ দিয়ে আগে চামড়াটা ফাড়ে, চামড়াটা কি করে ফেড়ে ফেলে। পরের দ্বিতীয় অংশ 2টা অংশ দিয়ে ব্লাড ভেসেল খুঁজতে থাকে। আবার 5ম নম্বর অংশ দিয়ে সে কি করে, আস্তে করে আমার আপনার দেহের মধ্যে থেকে রক্ত নেবার আগে সে কেমিক্যাল নিঃসরণ করে, চতুর্দিকে একটা কেমিক্যাল দিয়ে দেয়, কেমিক্যাল দিয়ে অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করে নেয় জায়গাটা। অজ্ঞান করে নিয়ে যেন বান্দা যেন না টের পায়, বান্দা সলিমুদ্দিন যেন না টের পায় আমি অপারেশনে যাচ্ছি, আগে অ্যানেস্থেসিয়া করে। দেখেন কত বড় ডাক্তার। এরপরে আস্তে করে 6ঠতম অংশ দিয়ে আস্তে করে সে তার সর্বশেষ হুলটা ফুটাইয়া দেয়, আস্তে করে সুন্দর করে সে মশাটা রক্তগুলো শুষে শুষে সে তার পেটের মধ্যে তুলে নেয়। কিন্তু কিছু বেহুশ মশা আছে, হুঁশ থাকে না, বেহুশ হয়ে যখন খায় আর উঠতে পারে না, তখন মরে যায়। বেহুশ মশা, যেরকম আগে 16 বছরের সরকার ছিল বেহুশ মশা, এমন খাওয়া খাইছে ওখানেই মরছে। কিন্তু যেটা চালাক স্মার্ট মশা করে কি, আস্তে করে যত পরিমাণ খাওয়া দরকার তত পরিমাণ খেয়ে আস্তে করে উঠে চলে যায়। আপনি টের পাই না। যদি টের পেয়ে যেতাম তাহলে কি হতো? কি কথা বোঝেন নাই? ওর সিকিউরিটি নিশ্চিত করার জন্য করে কি, অ্যানেস্থেসিয়া করে অজ্ঞান করে পানি রক্তগুলোকে শুষে এনে আস্তে করে সে উঠে চলে গেল, আপনি টের পেলাম না। 10 মিনিট 15 মিনিট যাওয়ার পর ওই যে কেমিক্যাল দিয়েছিল অজ্ঞান করার জন্য, তার মেয়াদ শেষ। তার কি মেয়াদ শেষ। এরপরে জ্বলনি শুরু হয়, ফুলে ফুলে যায়, এই তো মশা কামড় মেরে চলে গেছে। আমার বন্ধুগণ, এই মশাকে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে কোরআনে কারীমের মধ্যে ও মেসাল হিসেবে দিয়েছেন। আজকে সেই মশা এবং অত্যাধুনিক প্রযুক্তি এই মশাকে রিসার্চ করে তৈরি হয়েছে। এই মশার সুর থেকে তৈরি হয়েছে হলো মসকিউটো ইন্সপায়ার্ড নিডলস, পেইনলেস মাইক্রো নিডলস তৈরি হয়েছে। এই মশার সুরকে গবেষণা করে সুবহানাল্লাহ বলা যাবে না। আমার বন্ধুগণ, অনেক লম্বা লম্বা কথা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বান্দাকে বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন করছেন। এক জায়গায় প্রশ্ন করছেন কি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে উটের কথা বললেন। আমার দেশে কি উট আছে নাকি বলেন? উট নাই, কিন্তু উটটা মরুভূমির জাহাজ বলা হয়। আমি কি দোয়া করে দেব? এই বসেন না কেন, একটু বসেন, আর একটু সময়, একটু বসেন। এই যে বাবারা বসেন, এই যে চাচা কাম সারছে, 1 নম্বরে যাচ্ছে না, একটু বসেন। উট একটা আশ্চর্য প্রাণী। আমি মাস 4 আগে উমরায় গিয়েছিলাম। এবার উট কাছে পেয়ে ভাবলাম যে একটু উঠি তো, রসুলের তো এটা উট, রসুল তো এটা ব্যবহার করেছেন। উটের পিঠে চললাম, ভয় লাগে, অনেক উঁচা তো। ও এক একটা পা ফেলে মনে হয় পড়ে যাবে এমন অবস্থা। উটকে মরুভূমির কি বলা হয়? জাহাজ বলা হয়। এই উট আল্লাহ পাক দেখতে বলছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। এরা কি দেখে না উটের দিকে আমি এটাকে কত সুন্দর করে বানিয়েছি? সূরাতুল গাশিয়ার 17 নম্বর আয়াত আল্লাহ পাক এটা বলছেন। সম্মানিত ভাইয়েরা, উট তপ্ত বালুর 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার উত্তাপে সে চলতে পারে। আবার প্রচন্ড ঠান্ডা, এর মাঝে সে অনায়াসে 40-50 মাইল সে হেঁটে চলে যায়, কোনো ক্লান্তি নাই। সুবহানাল্লাহ বলবেন না? শত শত কেজি মাল বহন করে সে চলছে। এবং উটের কুজ আছে, উটের উঁচা না, কুজ যেটা আছে এটাতে থাকে হলো জরুরি চর্বি, মানে রিজার্ভ কিছু চর্বি থাকে। খাবার যখন না পায় তখন ওই চর্বি সে তার ক্ষুধা নিবারণ করে নেয়। জোরে বলে সুবহানাল্লাহ। উট একবারে একসাথে 30 গ্যালন পানি সে পান করতে পারে। 30 গ্যালন পানি সে পান করে
কিন্তু রক্ত ফেটে যায় না। বেশি পানি পান করলে তো রক্ত ফেটে যাওয়ার কথা, রক্ত ফেটে যায় না কেন? এর কারণ হচ্ছে আল্লাহ উটকে দিয়েছেন এমন ডিম্বাকৃতির স্পেশাল এক রক্তকোষ, যা প্রসারিত সংকুচিত হয়ে অতিরিক্ত পানির চাপ সে সামলে নেয়। এ কারণে সে অনায়াসে দীর্ঘদিন পানি ছাড়াও সে বেঁচে থাকে। যেরকম সুবহানাল্লাহ। এবং তার মুখে আল্লাহ পাক এমন জাতীয় মুখটা বানিয়েছেন, বিস্ময়কর এই মুখ, ক্যাকটাসের মতো কাঁটাযুক্ত ডালপালার গাছগুলো অনায়াসে চাবায়া খেয়ে শেষ করতে পারে, এক ফোঁটা রক্ত তার বের হয় না। যেরকম সুবহানাল্লাহ, আরো যেরকম সুবহানাল্লাহ। যেখানে যে প্রাণীর যেভাবে বাঁচা দরকার, আবার আমার আপনার চোখের পাপড়ি আছে, চোখের কি আছে? পাপড়ি আছে, কিন্তু উটের চোখের কোনো পাপড়ি নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উটের চোখের কোনো পাপড়ি নাই। উটের চোখ বাহ্যিক থেকে দেখা যায় কোনো পাপড়ি ছাড়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন একটা এমন জাতীয় পাপড়ি রেখেছেন যা দেখা যায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওটাকে সানগ্লাসের মতো আড়াল করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। যখন মরুভূমির মরু ঝড় যখন চলে আসে, সাইমুন যখন চলে আসে, মরুর ঝড় যখন চলে আসে, সেই সময় সে সানগ্লাসটা ওপেন করে ফেলে, এক চুল পরিমাণ কোনো ধুলাবালি তার চোখে স্পর্শ করতে পারে না। সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন, আকাশ দেখো, পাহাড় দেখো, ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, আমি পাহাড়কে কত সুন্দর করে মজবুত করে আমি আঁটিয়ে দিয়েছি। কয়েক শুক্রবার আগে ঢাকা শহরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছিল, মনে আছে আপনাদের? কোন সময় হয়েছিল? বিকেলে না সকালে? সকালে। কুমিল্লা হয়েছে নাকি? একটু কম কম হয়েছে। ঢাকাতে বেশি বেশি হয়েছে। ঢাকাতে বরকত বেশি তো, ঢাকাতে বেশি বেশি হয়েছে। এত পরিমাণ ভূমিকম্প হলো, মাত্র কয়েকটা সেকেন্ড ভূমিকম্প হয়েছে। ঢাকা শহরের গুলশান, বাড়িধারা, ডিওএইচএস, ধানমন্ডি, যত অভিজাত শ্রেণীর যত শত মাল্টি স্ট্রিট বিল্ডিং গুলো থেকে 20 তলা 30 তলা থেকে একটা লোকও নাই, সব বাড়ি ঘর ছেড়ে সবাই রাস্তায় দাঁড়ায় গেছে। জুতা পায় না, খালি পায়। আস্তে করে, জুতা পায় না, খালি পায়। এত বড় সাহেব সব আছে, সব কি পায় বের হয়েছে? খালি পায়। গায়ে কোনো কাপড় চোপড় নাই তেমন। কি কাপড় চোপড় ছিল? রাতের যে ড্রেস সেই গেঞ্জি, রাতের যে ড্রেস সেই পায়জামা অথবা লুঙ্গি পরে মারছে দৌড়। বউ স্বামীকে থুইয়া, স্বামী বউকে থুইয়া, সন্তান বাপকে থুইয়া, সন্তান তার মাকে থুইয়া, সব মারছে দৌড়। কু আনফুসাকুম, নাকি? নিজে বাঁচো, সব মারছে দৌড়, সব চলে আসছে, সব ভিআইপি। কিন্তু সেদিন হয়ে গেছে ভিআইপি, ঠিক আছে, কিন্তু হয়ে গেছে সেদিন ভিআইপি ফকির। ভিআইপি কি? ফকির। সব যে দৌড় মারল বাড়ি ঘরে থুইয়া, সব যে রাস্তায় গেল, কার ভয়ে? আল্লাহর ভয়ে। ভালো করে কোন, আল্লাহর ভয়ে। কার ভয়ে? মরার ভয়, মরার ভয়। আচ্ছা, জান্নাত কি মরার আগে পাবো না মরার পরে পাবো? তাহলে মরার ভয় করে লাভ আছে? জান্নাতই পাবো। জান্নাত যদি পেতেই চাই তাহলে কি করতে হবে? মরতে হবে। তো মরার তো ভয় করে লাভ নাই, মরার পরেই তো জান্নাত, ঠিক কিনা বলেন? মরার পরে কি জান্নাত। ইমানদার তো মৃত্যুকে ভয় পাওয়ার কথা না। সম্মানিত ভাইরা, আল্লাহর ভয়ে দৌড় মারে নাই, মরার ভয়ে দৌড় মেরেছে। আল্লাহর ভয়ে যদি দৌড় মারতই তাহলে 10:30টায় দৌড় মারতো না, ফজরের সময় মসজিদে যাওয়ার জন্য দৌড় মারত। একটা প্রশ্ন করব আমি, বলুন তো, আপনার গ্রামে, আপনার মসজিদে সবচেয়ে কম মুসল্লি কোন ওয়াক্তে পাওয়া যায়? আবার কোন ওয়াক্তে সবচেয়ে মানুষ বাড়িতে বেশি থাকে? ফজরেই। এই তো। কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি? বলেন 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 বলেন। সবচেয়ে বেশি মানুষ কোন ওয়াক্তে বাড়িতে? ওই ফজরে। বাড়িতে মানুষ বেশি থাকার পরও মসজিদটা কম মুসল্লি হয়। বাড়িতে মানুষগুলো করে কি? মেরাজে যায়। কই যায়? নামাজ পড়ে না। কেন ভূমিকম্প হবে না? কেন আল্লাহর গজব আসবে না? কেন আল্লাহর পক্ষ থেকে কেন নারাজি ভাবটা আসবে না? আমার বন্ধুগণ, তবে হ্যাঁ, এই ভূমিকম্পকে নিয়ন্ত্রণ করেন তিনি আমার কে? ভূমিকম্প যেন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়কে করেছেন কি দেখেন,
وألقى في الأرض رواسي أن تميد بكم وأنهارا وسبلا لعلكم تهتدون জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহল আয়াত নাম্বার 15 আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনটা যেন নড়াচড়া না করে না যেন দুলে যায় সেজন্য আমি জমিনটার উপরে আমি আল্লাহ পেরেক দিয়েছি, পাহাড়কে পেরেকের মতো করে দিয়েছি যেন আন্দোলিত না হয়। এবং যে পাহাড়গুলো আমরা দেখি আশেপাশে পাহাড় তো থাকার কথা, আছে 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 পাহাড় আছে, থাকবে না কেন? ব্রাহ্মণবাড়ির ওইদিকে পাহাড় আছে, তো আপনার পাশেই তো উড়িষ্যা, আপনার পাশেই তো ত্রিপুরা আছে, ময়নামতির দিকেও আছে, পাহাড়গুলো আছে, কেন থাকবে না? চিটাগাংয়ের সবচাইতে বেশি পাহাড় হলো বাংলাদেশের সবচাইতে বেশি পাহাড়ি অঞ্চল হলো চট্টগ্রাম অঞ্চল। এটা কোন অঞ্চল বলেন তো? পাহাড় থাকে না কি কইছে আপনি? আমার বন্ধুগণ, এই পাহাড়গুলো কেন দিয়েছেন? পাহাড়গুলো দেওয়ার কারণ হলো যেন জমিনটা না নড়াচড়া করে। কিন্তু সেই পাহাড়টা কাইটে সমান করে কে? আল্লাহ। সমান করে কে? দোষটা কার বলেন? আল্লাহর না বান্দার? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমার বন্ধুগণ, এই যে পাহাড়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জায়গায় জায়গায় দিয়ে দিয়েছেন, পৃথিবীর বিভিন্ন জায়গায় দিয়ে দিয়েছেন। কেন দিয়েছেন, কি জন্য দিয়েছেন একটু জানলাম। কিন্তু এই পাহাড় যে সৃষ্টি করেছেন, পাহাড়ের যে উপরের অংশটুকু আমরা দেখি এটা মাত্র 10%, 10%, আর বাকি 99% রেখেছেন তিনি পাহাড়ের ফাউন্ডেশন নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। পাহাড়ের ফাউন্ডেশন আছে হলো 90%, আর 10% আছে হলো উপরে যা আমরা দেখতে পাই। আল্লাহু আকবার বলেন। এই ভূমিকম্প কেন হয়, কি জন্য হয়? শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি তাহলে বলবো আমরা যখন ফিতনা ফাসাদ বেড়ে যাবে, জেনা বেড়ে যাবে, সুদ বেড়ে যাবে, হক নষ্ট করবে, এরপরে সমাজে মদের নেশা বেড়ে যাবে, নেশা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, সেই সময় ভূমিকম্পের পরিমাণ, গজবের পরিমাণ বেশি হবে। কিন্তু এই ভূমিকম্প কিন্তু চলমান প্রক্রিয়া, বিজ্ঞান বলতেছে এবং বিজ্ঞান গবেষণা করে বলতেছে পৃথিবীতে যখন মানুষ আসে নাই মাঝে মাঝে ভূমিকম্প হতো, প্রচন্ড ধাক্কার মধ্যে দিয়ে পৃথিবী সৃষ্টি হয়েছে। বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছে। বিগ ব্যাং থিওরি কোরআন আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলে দিয়েছেন। ফাফাতাকনাহুমা ওয়া জাআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হয়তো আমরা অনেকেই জানি না বিষয়টা, পৃথিবী কিন্তু শান্ত না। এই পৃথিবী কি শান্ত? শান্ত না। এর নিচে অবিরাম এক রহস্যময় টেকটনিক গতির খেলা চলতেছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পেয়ে যায়, তখন একটা শক্তিশালী শকওয়েভ সৃষ্টি করে পুরা জমিনকে কাঁপিয়ে তোলে। আল্লাহ তাআলা এই কাঁপিয়ে তোলাটা যদি দীর্ঘ মেয়াদি করে দিতেন, ধরুন ওই দিন 10:30টার দিকে যে ভূমিকম্প হলো, 11 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড না হয়ে যদি 1 মিনিট কন্টিনিউ হতো, আগামী 100 বছরও এই ঢাকা এই পর্যায়ে, ঢাকাটা যেমন ছিল এই পর্যায়ে নিয়ে আসা সম্ভব হতো না, এত বড় ক্ষতি হয়ে যেত। আমার বন্ধুগণ, তাহলে সব সময়ের জন্য দয়ার চাদর দিয়ে, রহমতের চাদর দিয়ে আমাকে আবৃত রেখেছেন তিনি কে? অতএব দাসত্ব করব কার? আসতে বলবেন না, দাসত্ব করব কার? এক জায়গায় না, সব জায়গায়। কিন্তু ইবাদত কবুল করতে নিলে, ইবাদত কবুল হওয়াতে হলে শর্ত হলো 10টা অপকর্ম আমরা ছেড়ে দেব। শর্ট করে বলছি, নাম্বার 1 হলো আমরা মুনাফিকি ছাড়বো। কি ছাড়বো বলেন? মুনাফিকি আছে না? আমার দেশে মুনাফিক বেশি না মুসলমান বেশি? মুনাফিকই তো বেশি। মুনাফিক জোহর পরে, আসর পরে, মাগরিব পরে এশাও পড়তে পারে, কিন্তু মুনাফিক ফজর নামাজ পড়তে পারে না। কি কথা বোঝা গেল? তাহলে এখন কম আমরা কি অবস্থায় আছি? আমার ভাইয়েরা, আজকের এই গ্রামবাসীকে আমি বলতে চাই, এই গ্রামে যত বাসিন্দা আছেন, যেদিন আপনি দেখতে পাবেন আপনার গ্রামে ফজরের মুসল্লি জোহরের চাইতে, আসরের চাইতে, মাগরিবের চাইতে, এশারের চাইতে বেশি হয়েছে, আমার বন্ধুগণ, জোহর, আসর, মাগরিব, এশারের চাইতে যেদিন আপনি আপনার গ্রামে দেখতে পাবেন ফজরের মুসল্লি দিয়ে ভরপুর হয়ে গেছে মসজিদ, আল্লাহর কসম করে বলি, সেই গ্রাম থেকে সেদিন জেনা, ব্যভিচার, মদ, জুয়া, অসামাজিক সমস্ত কাজ ওই গ্রাম থেকে বন্ধ হয়ে যাবে। তাহলে কি আমরা আমাদের গ্রামকে নামাজি বানাতে চাই?
সবাইকে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফজর পড়বেন কারা কারা? হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। মুনাফিক কাকে বলে? মুখ একরকম অন্তর আরেক রকম। এর জাতীয় লোক তো মনে হয় এই দেবিদ্বারে কোথাও খুঁজে পাওয়া যাবে না। মুখ এক অন্তর আরেক, এই হচ্ছে মুনাফিকের লক্ষণ। কথা বললে মিথ্যা কথা বলে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ইযা ওয়া'দা আখলাফা, ওয়াদা করবে ভঙ্গ করবে, মিথ্যা কথা বলবে। আমার একটা প্রশ্ন, বলেন তো আমার দেশে কোন শ্রেণীর লোক সবচাইতে বেশি মিথ্যা কথা বলেছে, এই জাতির সঙ্গে প্রতারণা করেছে 54 বছর ধরে? কারা বলেন? আমি কিন্তু করি, আপনারা কিন্তু বলতেছেন। মুনাফিকদের কোনো সমর্থন করা যাবে না। নাম্বার 2 হলো ইবাদত কবুল হবে না মুনাফিকি করলে পরে। নাম্বার 2 হলো নামাজে অলসতা যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক নিজেই বলছেন অলস মুসল্লির জন্য ওয়াইল, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নাম্বার 3 হলো আল্লাহ এবং রাসূলের সঙ্গে যারা অবাধ্যতা করবে, সীমা লঙ্ঘন যারা করবে, তাদের কোনো দোয়া কবুল হবে না। وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ وَيَتَعَدَّ حُدُودَهُ يُدْخِلْهُ نَارًا خَالِدًا فِيهَا وَلَهُ عَذَابٌ مُهِينٌ। সূরা নিসা আয়াত নাম্বার 14। নাম্বার 4 হলো আল্লাহর সাথে যারা শিরিক করবে তাদের কোনো দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। নাম্বার 5 হলো সামনে পেছনে যারা পরনিন্দা করে বেড়াবে। অনেক তাহাজ্জুদ গোজার আছে, গীবতের মুখ দিয়ে তার ভরা। আছে না, আছে না, আছে না, আছে না? গীবত দিয়ে তার মুখটা ভরা, তাহাজ্জুদ পরে গীবত করে। আল্লাহ পাক বলছেন তাদের ধ্বংস হয়ে যাক। সামনে পিছনে যারা দুর্নাম করে বেড়ায়, পরনিন্দা করে বেড়ায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদাহ। নাম্বার 6 হলো তাদের ইবাদত কবুল হবে না যারা আল্লাহকে ভুলে থাকে, মন্দ কাজে উদ্বুদ্ধ করে। আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ। নাম্বার 7 হলো শয়তানের যারা পদাঙ্ক অনুসরণ করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 8 হলো ওই সমস্ত লোকের কোনো ইবাদত কবুল হবে না যারা দেখানোর জন্য করে, মানুষকে দেখিয়ে দেখিয়ে ইবাদত করে। নির্বাচন চলে আসে, মাথায় টুপি একটা গেড়ে দেয়, ঘাড়ে একটা হাজির রুমাল লাগায় দেয়। নির্বাচন যখন চলে আসে, আসরের নামাজ একদিন আসর নামাজ 5 জায়গায় পড়ে। কয় জায়গায় পড়ে? 5 জায়গায় পড়ে। আল্লাহ পাক বলছেন ওদের কোন ইবাদত হবে আল্লাহ আমার দরবারে মঞ্জুর হবে না। আমার ভাইরা, এই জন্য এই সমস্ত অপকর্মগুলো ছাড়লি আমার সব চাওয়া কবুল করবেন কে? সব ইবাদত কবুল করবেন কে? নাম্বার 9 হলো কুফরি যারা করবে। কুফরি হলো কেমন দেখেন, এই যে ইসলাম ছাড়া যত মতবাদ আছে সব হলো কুফরি মতবাদ। এরকম মতবাদে বিশ্বাসী লোক আমার দেশে অনেক মুসলমানও আছে না নাই? কুফরি মতবাদ বিশ্বাস করবেন আপনি। সেকুলারিজম, ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, সোশিয়ালিজম, যত জম আছে, যত তন্ত্র মন্ত্র আছে, এগুলো আপনি মানবেন। আল্লাহ বলছেন ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, তার কোনো কিছুই কবুল করা হবে না, তার কোনো ইবাদত মঞ্জুর হবে না। আল্লাহ আরেক জায়গায় বলছেন ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ
ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। সূরা আল ইমরান আয়াত নাম্বার 10। সর্বশেষ হলো আল্লাহর সাথে যারা মিথ্যা দৃঢ় অঙ্গীকার করে আবার তা অবজ্ঞার সঙ্গে যারা ভঙ্গ করবে, আল্লাহ পাক তাদের কোনো ইবাদত কবুল করবেন না। ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুআরিদুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই 10টা বিষয়ে যদি আমরা আমাদের জীবন থেকে মাইনাস করে ফেলি, আমরা যা চাবো কবুল করবেন কে? ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। ঈমানটাকে যেমন করে হোক, ঈমানকে কখনো বেচে দেওয়া যাবে না। দুঃখ লাগে আমার দেশের মানুষ একটা বিড়ির প্যাকেট পাইলে পরে ঈমান বেচে দেয়। আছে না নাই? আছে না নাই? দুটা মানুষ সামনে একটা চেয়ারে বসবে, ক্ষমতার চেয়ার, দুইটা মানুষ সামনে দাঁড়ায় গেছে, একটা নামাজি, একটা বেনামাজি, একটা আমানতদার আর একটা খেয়ানতকারী, একটা চোর, একটা আল্লাহওয়ালা। ওই সময় আপনার দায়িত্ব হলো কোন লোকটা ভালো তাকে ওই চেয়ারে বসায় দেওয়া। ওই চেয়ারে বসে ওই লোকটা যদি ভালো কাজ করে তার সবটা আপনি পেতে থাকবেন, একটা অংশ আপনি পাবেন। আর চোরকে যদি আপনি সমর্থন দিয়ে বসায় দেন, ওই চোর চুরি করবে, তার একটা আমলনামা আপনার আমলনামায় যাবে। আসতে কোন কেন? এই জন্য গুরুত্বপূর্ণ বিষয় এটা। এই জন্য ঈমান এনেছি, ঈমানটাকে কখনো বিক্রি করে দেব না। ঈমানটাকে আমরা অবশ্যই আমরা টিকে রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানটার যত্ন আমরা নেব। ঈমানের যত্ন না নিলে ঈমান তো সোমের শয়তান নিয়ে চলে যাবে। একজন সাহাবী, ছোট্ট একটা ইতিহাস মনে পড়লেই কথা বলে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। ওই সাহাবীর বাড়িটা হলো মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। দিন গ্রহণ করেছেন, ইসলাম কবুল করেছেন, নবীর দাওয়াত পেয়েছেন। বাপটা জন্মের আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, চাচার কাছে মানুষ হয়েছেন। চাচা যখন জানতে পারলো ভাতিজা আমার কালেমা পড়েছে, ভাতিজাকে ডাক দিয়ে বলছে, ভাতিজা শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো। এবার সঙ্গে সঙ্গে বলছেন, চাচা আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা বলতেছে, ভাতিজা তুমি আমার বাপ দাদার ধর্মের সঙ্গে এমন প্রতারণা করবে এটা আমার জানা ছিল না, তুমি ছেড়ে দাও। এবার ভাতিজা বলছে, চাচা আমার হাতে যদি গোটা দুনিয়ার সমস্ত কিছু যদি আমার হাতে তুলে দেন, ঈমান জেনেছি, ঈমান থেকে আমি আপনার ভাতিজা আব্দুল্লাহ এক চুল পরিমাণ নড়বো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা তাকে থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়ে আবার বলছে, তোকে মেরেই ফেলবো। মারতে মারতে রক্তাক্ত করে কওমের লোকদেরকে ডাক দিয়া জামাট কাপড় টেনে ছিঁড়ে ফেলে পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে ফেলে দিয়া শেষ পর্যন্ত তাকে উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে, সম্পদ হারা করে দিয়েছে। মার দরজায় গিয়ে বলে, মা দরজা খুলো, আমার দিকে তাকায়ও না। আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছি ইসলাম কবুল করার কারণে, ঈমান আনার কারণে। ও মা, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু নবীর চাইতে বেশি নয়। নবী আমার মদিনায় বসে আছেন, আমি মদিনার দিকে রওনা করলাম, মা আমার জন্য দোয়া করো। সামান্য একটা কাপড় দিয়ে কোনো মতো সতর ঢেকে প্রচন্ড শীতের মধ্যে রওনা দিয়েছেন, মদিনা চলে গেছেন। মদিনা যাওয়ার পর আমার নবীজির দরজায় গিয়ে নক করেছেন, দরজা খুলে গেছে। দরজা খোলার সঙ্গে সঙ্গে রাসূল দেখেন নগ্ন দেহ নিয়ে কে যেন দাঁড়ায় আছে। ভিতরে চলে গেলেন, নবীজির ব্যবহৃত সুন্দর দুটো জুব্বা বাইরে এনে বলছেন, আব্দুল্লাহ আমার জুব্বাটা আগে পড়ো, ঠান্ডা লেগে যাবে। কিছুক্ষণ পর সম্পূর্ণ শুনলেন, বিস্তারিত ঘটনা শুনলেন। রাসূল বলছেন, আব্দুল্লাহ চিন্তা করো কেন? তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করে তোমাকে বের করে দিয়েছে, আর আমি রাসূল আমার গায়ের জুব্বা তোমাকে দান করে দিয়েছি। কোনো টেনশন তোমার নাই। আব্দুল্লাহ তুমি কিছু চাও নাকি আমার কাছে? আমার নবীজি এমন কথা বলার সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর জাগতিক জীবনের কোনো কিছু চাই না আপনার কাছে, আমি আপনার কাছে চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে মৃত্যু রাজপথ শহীদে মওত যেন আল্লাহ পাক আমাকে দান করেন। আমার নবীজি কেঁদে কেঁদে দুহাত তুলে বলছে, আল্লাহ আমার আব্দুল্লাহর জান মাল তুমি কাফের বেঈমানদের জন্য হারাম করে দাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহর মনটা খারাপ, চেহারাটা কালো হয়ে গেছে। রাসূল বলছেন, আব্দুল্লাহর মন খারাপ কেন হুজুর? কি আপনি আমার জন্য দোয়া করলেন কি আমি শহীদ হতে পারবো না, কারণ কাফের মুশরিকরা আমাকে মারতে পারবে না? রাসূল বলছেন, আব্দুল্লাহ রে, ঈমান আনতে তোমার বড় কষ্ট হয়েছে, আমি তোমার জন্য যে দোয়াটা করেছি শহীদের মর্যাদা অবশ্যই পাবে তুমি, কারণ তোমার হৃদয়ে যদি শাহাদাতের তামান্না হৃদয়ে লালন হয়ে থাকে, ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, যদি বিছানা মরণ হয় আল্লাহ তোমাকে শহীদের দরজা তোমাকে দান করে দিবে। কোনো টেনশন করো না আব্দুল্লাহ, যাও কোরআন পড়ো। বেশ কিছুদিন পর
আমার নবীজি জিহাদে যাবেন। আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ আসো জিহাদে যাই। হুজুর খুব খুশি হলাম, চলেন জিহাদে চলে যাই। অভিযানে বের হয়েছেন, অভিযান শেষ হয়ে গেল। মদিনার দিকে ফিরে আসার সময় রাসূল বলছেন, চলো আব্দুল্লাহ আমরা মদিনার দিকে ফিরে যাই। হঠাৎ করে নবীর কানে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, আপনার কলিজার টুকরা সে আব্দুল্লাহ মারাত্মক অসুস্থ। নবীজি হঠাৎ করে শোকাহত হয়ে পড়লেন, চিন্তায় পড়ে গেলেন, চিন্তামগ্ন হয়ে বলছেন, আব্দুল্লাহকে ভালো করে সেবা করো। শেষ পর্যন্ত 3 দিনের বেলায় তার কানে সংবাদ দিয়ে দিল, হুজুর আব্দুল্লাহ বেঁচে নেই, আব্দুল্লাহ মারা গেছে। নবীজি নিজেই চলে আসেন, এসে বলছেন, আব্দুল্লাহকে জানাজার আয়োজন করো, গোসল করায় দাও। আব্দুল্লাহর জানাজা আজকে কেউ পড়াবে না, আমি রাসূল নিজে তার জানাজা পড়াইয়া দেব। আমার নবীজি জানাজায় শামিল হলেন। জানাজা শেষ হয়ে গেল। জানাজা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, সাহাবীরা আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা কোথায় খনন করেছো? হুজুর ওই যে 2 পাহাড়ের ঠিক মাঝখান বরাবর। রাসূল বলছেন, সাহাবীরা রে আমাকে নিয়ে যাও, সেই কবরের কাছে নিয়ে চলো। রাসূল পায়ে হেঁটে চলে গেলেন। কবরের সামনে দাঁড়ায়া আবেগ আপ্লুত হয়ে রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, আমার আব্দুল্লাহর কবরে আজকে আমি কাউকে নামতে দেব না। আব্দুল্লাহর কবরে আজকে আমি রাসূল নিজে তার কবরে নেমে যাব। রাসূল নিজে কবরে নামলেন। কবরে নেমে বলছেন, আবু বকর আমার ডানে নামো, ওমর আমার বামে নামো। 3 জন নেমে গেলেন কবরে। আমার নবীজি 2টা হাত বাড়ায়া দিয়ে বলছেন, ও আমার সাহাবীরা, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা আব্দুল্লাহকে আমার হাতে তুলে দাও। হাতে যখন তুলে দেওয়া হলো, রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। 3 জন মিলে আমার নবীজি 3 জন মিলে তাকে কবরে লাশটা রেখে দিলেন। বুকের উপরে হাতটা রেখে কাদা কাদা কণ্ঠে বলছেন, আরশের মালিক আল্লাহ, আজকের দিন পর্যন্ত আমি আব্দুল্লাহর দ্বারা চুল পরিমাণ কোনো কষ্ট পাই নাই। আমার আব্দুল্লাহ আমার কলিজার টুকরা সাহাবী, আমি খুব ভালোবাসি, আমি তোকে সব কিছু মাফ করে দিয়েছি। আল্লাহ তুমি আমার আব্দুল্লাহকে মাফ করে দাও। এমন করে যখন নবীজি কাদা কাদা কণ্ঠে যখন দোয়া করছিলেন, পাশে দাঁড়িয়ে থাকে এক সাহাবীর নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে সমুদ্রের তীরে চলে গেলেন। সমুদ্র পাড়ি দিবেন, জাহাজ নাই, ঘোড়া দাবড়ায় দিয়েছিলেন। ঘোড়া দাবড়ায় সমুদ্র পাড়ি দিয়েছিলেন, একটা ঘোড়ারও খুর পর্যন্ত পানি স্পর্শ করে নাই। সেই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার মেরে মেরে কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বলছে, আরে আমার মতো পোড়া কপাল আর কে আছে? আমি যদি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হতাম, নিজের জীবন বড় প্রসন্ন হতো, নিজের জীবন নিজেকে বড় ধন্য মনে করতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই জন্য সবচেয়ে বড় বিষয় হলো ঈমান এনেছি, ঈমানটাকে টিকে রাখবো। আর ইবাদত কবুল করার জন্য সকল অপকর্মগুলো আমরা ছেড়ে দেবো। জোরে বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা না বাড়িয়ে ফজরের দিকের কথা খেয়াল করে যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন। সবাই একটু নামাজের মতো করে বসে বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ